বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো। কিন্তু আমার শরীরটা ভালো নেই বলেই তাড়াতাড়ি ছুটলাম ল্যাবে। অনেক দিন ধরে ভাবছি একটা ইউএসজি করব, করা আর হচ্ছে না। পয়সার জন্যই বলো, টানাটানির মধ্যে সব কিছু ভেবে আর হয় না। খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে 7:30। 7:30টার মধ্যে ভাত ডাল করে দিয়ে হাজব্যান্ডের জন্য বেরিয়ে পড়েছি এখন পেটের ছবি করব বলে। এখন আমার খালি পেটে একবার ছবিটা হয়ে গেছে, আর ভর্তি পেটে আর একবার হবে। তো সেই জন্য একটা বিস্কুট নিতে এসেছি বাইরে। বিস্কুট খেয়ে জল খেয়ে পেটের ছবিটা করব। তো আমি খুব টেনশনের মধ্যে অনেক দিন ধরে আছি। শরীর নিয়ে অনেক দিনই শান্তি পাই না, প্রায় 1-1.5 বছর হলো শান্তি পাই না। তো সেই জন্য ডাক্তারখানা ছুটেছি। চিন্তা তো হয় বলো, পেটে একটা সিস্ট আছে। তার টোটো থেকে নেমে পড়েছি, একটু হেঁটে যাচ্ছি, বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে কাজ আছে, করতে হবে। আর একটু দেরি করলে এক্সরেটা হয়ে যেত, এক্সরেটা হলো না। কারণ আর দেরি করা যাবে না, অনেক বেলা হয়ে গেছে। সকাল থেকে কিছু খাইনি, খালি পেটে বেশিক্ষণ থাকলে গ্যাস হয়ে যাবে। এই 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 ঢুকে বললো। এলাম, একটু রেস্ট নিলাম, ম্যাগি করলাম, খেলাম। তারপরে এখন ঘর দৌড় মুছবো, বাসি জামা কাপড়গুলো ধোয়া হয়নি, ধোবো। আর কিছু খাওয়ার রান্নাবান্না সকালে ভাত ডাল হয়েছে, আর আলু ভাজা আর মাছ ভাজা। এখন একটা ডিম দিয়ে আলু দিয়ে কষা করবো। আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে, আমরা তো খাবো, তাই তো? ঠিক আছে, খাবি তো? খাবি তো খাবি তো খাবি তো খাবি তো অনেক দিন হলো আমার একটা সিস্ট আছে। সিস্টটা নিয়ে খুব ভুগছি। পিরিয়ডের সময়তেও খুব প্রবলেম হয় সিস্ট থাকলে, আর সিস্ট থাকাও খুব খারাপ। সিস্ট কত রকমের হয়, কোনো সিস্ট অপারেশন করতে হয়, আবার কোনো সিস্ট ওষুধের দ্বারা কমে যায়। আমি অনেক দিন ধরে ওষুধ খেয়েছি, আবার পেটের ছবি করলাম, আর কিডনিতে একটা পাথর আছে। বলেছিল বালির দানার মতন, এবার সেটা বড় হয়ে গেছে না ওষুধ খাচ্ছি কমেছে সেটা দেখতে হবে। আর রোজ মানে একদিন অন্তর অন্তর অ্যালার্জির ওষুধ খাই, অ্যালার্জি নিয়ে ভুগছি। তারপরে হাঁটুর যন্ত্রণা, হাঁটু নিয়ে ভুগছি। তবু তারই মধ্যে ভালো থাকার চেষ্টা করি, সবাইকে ভালো রাখার চেষ্টা করি। শরীর থাকলেই সমস্যা থাকবে, শরীরকে বেশি প্রশ্রয় দিলে হবে না। আমি শুয়ে বসে থাকি না, আমি শুয়ে বসে থাকতেও পারি না। আমাকে যদি কেউ বলে সারাদিন যে তোমাকে কোনো কাজ করতে হবে না, চুপচাপ শুয়ে থাকবে, সেটাই আমার কাছে শাস্তির ব্যাপার। কারণ আমি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে ভালোবাসি। কাজের মধ্যে ব্যস্ত থাকলে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। যত তুমি কাজ করবে, শরীর তোমার ক্ষমতা অনুযায়ী যত তুমি কাজ করবে তোমার শরীর তত ভালো থাকবে। আর যত শুয়ে বসে থাকবে চিন্তা হবে, খারাপ কিছু ভাবনা হবে, তারপরে রোগের বাসা বাঁধবে, তারপরে মন খারাপ হবে, কান্নাকাটি হবে। সেই জন্য আমি সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি কাজের মধ্যে। দেখেছো তো তোমরা যারা আমার ভিডিও দেখো, তো আমি সব সময় কাজ করি, সব সময়। আমি যদি সন্ধ্যের সময় একটু টাইম পাই বসে থাকি, সেদিন আমার রান্নাবান্না থাকে না, সেদিনকে আমি আলমারি শোকেস গুছাই, সাজগোজ গুছাই, বসে থাকি, এইসব করি। আমি বসে থাকতে খুব একটা ভালোবাসি না, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে ভালোবাসি। আর মানুষের সঙ্গে কথা বলা অনেক কমিয়ে দিয়েছি, কারণ যাদের সঙ্গে বেশি কথা বলা অভ্যাস খুব খারাপ। তুমি যদি কারোর সঙ্গে কন্টিনিউ ফোনে কথা বলো না, তার সঙ্গে যদি তুমি কথা না বলো, তাহলে তোমার মনটা খারাপ করবে, তারপরে মিস করবে। তার থেকে দরকার নেই, কারোর সঙ্গে কথা বলার দরকার নেই। হ্যাঁ, প্রয়োজনে বলতে হবে, কিন্তু সব সময় নয়। আর যদি তুমি সবাইকে গুরুত্ব দিয়ে দাও, তোমার গুরুত্ব মানুষ বুঝবে না। তাই গুরুত্ব দেওয়া কমিয়ে দিতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে প্রত্যেকটা মানুষের থেকে। শুধু বাবা মায়ের খোঁজ নিতে হবে, বাবা মা কেমন আছে, কারণ তারা আমাকে পৃথিবীতে এনেছে, তারা আমাকে বড় করেছে, পৃথিবীর আলো দেখিয়েছে। তারা না থাকলে আমি কোথাও থাকতাম না। তাদের জন্যই আজকে আমি পৃথিবীর আলো দেখতে পেরেছি। আমারও তো সন্তান হয়েছে, তাই আমি বুঝেছি। যখন আমি সন্তানের মা হইনি, তখন কি তাই বুঝিনি যে বাবা মায়ের মূল্য কী। ছোটো থেকেই আমার একটা কিডনির সমস্যা ছিল, যেটাকে নেফ্রাইটিস বলা হয়। এখন অনেকের মধ্যে সেই রোগটা দেখা দিচ্ছে।
সেই রোগটার পেছনে আমার বাবা মায়ের অনেক টাকা পয়সা খরচা হয়েছে, আমাকে নিয়ে অনেক কষ্ট করেছে। ছোটোবেলা থেকে বাবাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আর আমাকে নিয়ে অনেক ছুটোছুটি করতে হয়েছে। যখন আমার 4 বছর বয়স তখন থেকে রোগটা ধরা পড়ে। যখন আমার 16 বছর বয়স তখন পর্যন্ত ট্রিটমেন্ট করতে হয়েছে। একটা মানুষের ট্রিটমেন্টের পেছনে অনেক খরচা, হাসপাতালে ভর্তি করা, প্রত্যেক মাসে মাসে টেস্ট করার, আমার গোটা শরীরটা ফুলে যেত আর আমার খুব কষ্ট হতো। সেই জন্য আমাকে হাসপাতালে ভর্তি রাখতে হতো। এটা একটা কিডনির রোগ, এটা অনেক মানুষের হয়, আবার অনেক মানুষের কমেও যায়। অল্প বয়সে হয়, আবার বেশি বয়সে কমে যায়। আবার বেশি বয়সে মানে এদিকে আলু ভাজা হয়ে গেল, আর এদিকে ডিমের ঝোল হবে, ডিম কষা হবে, ডিমের ঝোল হবে। ডিমগুলো ভাজতে দিলাম, আর এই যে আলুটা সেদ্ধ করে নিয়েছি, সব মশলা কেটে রেখে দিয়েছি। ওগুলো মুছে নিলাম, তারপরে বাসি জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। আর বাবু বললো যে আলু ভাজা খাবে, আলু ভাজা করছি, আর ডিমের ঝোল করছি, ডিম কষা করছি। আর আমাদের এখানে জগন্নাথের বড় করে পুজো হয়। এখানে জগন্নাথ তলা বলে একটা জায়গার নামই আছে, তো সেইখান থেকে আজকে আমাদের ভোগ আসার কথা আছে। যদি ভোগ আসে তাহলে খাওয়া হবে, কপালে থাকতে হবে। তো যাই হোক, কপালে থাকলে যদি আসে তাহলে খেতে পারবো। পরিষ্কার তো? মাজলাম তো। বাবুকে একটা ওইগুলো দে, রাখবো, আসার সঙ্গে খেতে পারবে না। বাবু খেতে ভালোবাসে, ওটা দিয়ে দিবি। কি কাকর ভাজা, ওই দেখছি ঘি ঘরে লাগানো। আমি নিয়ে নিই আগে। হ্যাঁ, তুই নিয়ে নে। এটার দাম কত নেয়? 100 টাকা। এটার দাম 100 টাকা? পেয়েছি ঘরে বসে, এটাইও না, 100 টাকাটা বড় কথা। আমি দিয়ে দেবো? হ্যাঁ, আর লাগবে না, আমার থাক থাক, আমি আর লাগবে না। চাটনি না, দিয়ে দে একটু, এখানে খাবো। এখানেই খাবো আমি, থাকলে না ভয় লাগে। এখানে আবার কি দিয়েছে, একটা পায়েস মনে হয়। ভাই নেবো না, দেখি কি আগে। কি গরম রে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, পায়েস। বাবু পায়েস আর মালপোয়াটা কতদিন রেখে দিলাম। ও কোথায় গেল? তো 1 বস্তা আলু কিনেছে। কথাই আছে জানো তো, ভাগ্যে থাকলে ভগবানের দর্শনও হয়। এই যে ভগবানের ভোগ, খিচুড়ি, আলুর দম, কুমড়ো ভাজা, ঘি করলা ভাজা, হ্যাঁ ঠাকুরের ভোগ, যে চাটনি, মালপোয়া, পায়েস, সব। আলুর দম দিয়ে কুমড়ো ভাজা দিয়ে, কুমড়ো ভাজাটাও ভালো, যে মিষ্টি মিষ্টি লাগছে। উপরেই উঠে পড়েছে মা, বৃষ্টি পড়ছে। উল্টে দিয়ে এলাম, নিয়ে আসবো। ঠিক আছে, যা হয় হোক, নিয়ে এসে মিলবো। আর ভগবানের প্রসাদ খেতে খেতে উঠবো না, বৃষ্টি হয় হোক, জামা কাপড় ভিজে যাবে, শুকিয়ে যাবে। মালপোয়াটার পায়েসটা রেখে দিয়েছি, বাবু খাবে। দুজনের খাওয়া হয়ে যাবে, যা ভোগ দিয়েছে। 100 টাকা করে নিচে। কালই বলেছিলাম আমাদের এখানে জগন্নাথের মেলা হয়, তোমার জগন্নাথের মেলা দেখতে যাচ্ছি। জয় জগন্নাথ। তো জগন্নাথের এখানে চলে এসেছি, এখানে মেলা হয়েছে, তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব সঙ্গে থেকে। এটা জগন্নাথ মন্দির, এটা জগন্নাথ তলা, এটা আমাদের কানলার জগন্নাথ তলা। তো এখানে প্রত্যেক বছর মেলা হয়, স্নানযাত্রার মেলা হয়, রথের মেলা হয়, উল্টো রথের মেলা হয়। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে। আমি একটু গান দিয়ে দিই।
বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। এই ব্যস্ততম জীবনের বাইরেও মাঝে মাঝে বাইরে বেরোতে হবে। বিশাল টাকা খরচা করা নয়, কিন্তু বাইরে একটু বেরোনো দরকার। আমরা মেলা দেখতে এসে ফুচকা খেয়েছি আর আইসক্রিম খেয়েছি, আর কিচ্ছু খাইনি। এগরোল খেতে বলেছিল কিন্তু খাইনি। তো দুপুরে ঠাকুরের ভোগ খেয়ে পেটটা এখনও ভার, আর কিন্তু বাইরে এসে মনটা খুব ভালো লাগছে। 5টা মানুষকে দেখলাম, আর এখানেও ভোগ দিচ্ছে, জানো তো, জগন্নাথ মন্দিরের খাচ্ছে, ভোগ দিচ্ছে। আমাকে বললো আর খাবে? আমি বললাম না, পেট এমনি ভার হয়ে আছে। তো আইসক্রিমটা নিয়েছিলাম, আইসক্রিমটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল। আমার হাজব্যান্ড কিন্তু সব কিছু খায় না, কিন্তু কি ভাগ্যিস খেলো। তো মেলায় এলে জিলিপি বাদাম ভাজা ছাড়া মেলা হয় না। পাঁপড় ভাজা, রথের মেলায় পাঁপড় ভাজাটাই আসল। তো মেলা দেখলাম, খুব ভালো লাগলো, তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। আর প্রচণ্ড কালো হয়ে মেঘ করেছে। আমরা মেলাতলায় মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে আটকে না যাই। যারা ঢুকছে তারা নিশ্চয়ই আটকে যাবে। আমরা তো বেরিয়ে যাচ্ছি, কিন্তু ভীষণ মেলায় মানে ভিড় হয়েছে এখন। সন্ধ্যের টাইমটা মেলায় ভিড় হয়। আর আমরা ওই দেখো, বলতে বলতে বৃষ্টি চলে এলো, প্রচুর বৃষ্টি। আমরা প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো।